আমিও যেন কখনোই কবরের যাত্রী, আমিও যখন ওই কবরের বাসিন্দা হয়ে যাব, ওই কবরে জ্বালানা নাই, ওই কবরে তো দরজাও নাই, ওই কবরে ডান দিকে তাকালে মাটি, বাম দিকে তাকাইলে মাটি, ওই কবরে সামনের দিকে তাকাইলে মাটি, ওই কবরে যদি উপরের দিকে তাকান তাও কিন্তু মাটি। এ বাবা, জ্বালানা নাই, দরজা নাই, চতুর্দিকে শুধু মাটি, ওই মাটির ঘরে কেমন করে থাকবা? হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কথা শুনে এত কান্দে। অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কেন এত কান্দো? আবু বকর সাহাবী ডাক দিয়া বলে, কবর এমন একটা জায়গা, কবর এমন একটা ঘর, যেই কবরে কোনো সঙ্গী নাই, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বন্ধু নাই, যেই কবরে কোনো বান্ধব নাই। এ বাবা, ওই কবরে চিন্তা কেন তোর হয় না? এই দুনিয়া সব ক্ষণস্থায়ী, ওই কবরে জিন্দেগিটা চিরস্থায়ী। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে থাকবি পরে শুধুই মাটির বিছানা, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অমনে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, অমনে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহ, ওই কবরে আমার আপনার সবার একদিন যাওয়া লাগবে। নবী বলেন, ওই কবর তো জায়গা ভালো নয়, 3.5 হাত মাটির গর্ত। যার আমল ভালো তার জন্য ভালো, আর যার আমল খারাপ তার জন্য। ওই কবরের বর্ণনা নবী কি বলছেন? আল্লাহর নবী বলেন, কবরটা এমন একটা জায়গা, যেই জায়গাতে কাউকে কোনো ছাড় দেওয়া হয় না। যদিও সনদটা একটু দুর্বল, যদি বলি বাবা আপনাদের ইমানের উপকার হবে। পর্দার অন্তরে আমি শুনেছি মা বোনদের জায়গা সংকলন হচ্ছে না। মায়েরা গো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। একজন মহিলার কথা বলছি, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন মহিলা, যার নাম হলো নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হলেন একদিকে নবীর মেয়ে, আরেকদিকে জান্নাতি মহিলাদের সর্দারিনী, আরেকদিকে 2 জন সন্তান হাসান আর হুসাইনের মা, যারা 2 জন জান্নাতি যুবকদের সর্দার হবে। আরেকদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। খেতাব তার কম ছিল না, নাম পরিচয় তার কম ছিল না। যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, স্বামীকে ডাক দিয়া বললেন, স্বামী গো, আমার মন বলছে আমি আর বেশিক্ষণ দুনিয়ায় বাঁচবো না। কারণ বাবা বিদায় নেওয়ার 6 মাস পরে আজকেই প্রথম দিন। বাবা বলছিল 6 মাস পরে প্রথম যার সাথে সাক্ষাৎ হবে তিনি আর কেউ নয়, তিনি হলো আমার মেয়ে ফাতেমা। সুতরাং আমার সময় শেষ হয়ে গেছে, আমার জন্য কবর খনন করার ব্যবস্থা করো। কবর খনন করার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর সাহাবীকে ডাক দিলেন। আবু যর সাহাবী এবার কবর খনন করতে গেল। এ বাবা, কবর খনন যারা করে তারা কবরে কিছু কিছু আলামত দেখতে পায়। কথা বলেন ঠিক কি না? যারা কবর খনন করা কাজ করে তারা কবরে কিছু কিছু আযাব শুনতে পায়, তারা কবরে কিছু সাউন্ড শুনতে পায়। হযরতে আবু যর গিফারি কবর খনন করার জন্য গেল। কবর খনন করার পরে কবর খনন করতেছে আর মনে মনে চিন্তা করতেছে আর বলতেছে, রে কবর, তোর ভিতরে কত মানুষকে দাফন করলাম, আজকে এমন একটা মানুষের জন্য আজকে এই কবরটা খনন করা হচ্ছে। এই মানুষটা সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহ পাক ঘোষণা দিয়েছে মানুষটা জান্নাতি মহিলাদের সর্দারিনী। আরেকটা তার পরিচয় আছে, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীর কন্যা। আরেকটা তার পরিচয় আছে হাসান হুসাইন, 2 জন জান্নাতি যুবকদের সর্দার। নবী বলেছেন ওই যুবকদের সর্দার যিনি, তার মা আজকের এই কবরের ভিতরে আসবে। এ কবর, খবরদার খবরদার, এই দামি মানুষটার সাথে যেন আচরণ খারাপ হয় না। আবু যর সাহাবী বলেন, আমি আওয়াজ শুনতে পাই, কে যেন বলে, আবু যর
আমি কবর তো ফাতেমাকে চিনি না, আমি কবর তো নবীর মেয়েকেও চিনি না, আমি কবর তো হাসান হোসেনের মাকেও চিনি না, আমি কবর তো আলীর বিবিরেও চিনি না। ও আবু যর, আমি কবর চিনি। আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ যে দুনিয়ায় পরীক্ষা করার জন্য পাঠাইছিল, আমলের পরীক্ষা, যার আমল ভালো হবে আমি কবর তার জন্য ভালো, আর যার আমল মন্দ হবে আমি কবর তার জন্য মন্দ। নবী বলেছেন যার আমল মন্দ হবে ওই কবরে মাটির ডান দিক থেকে একটা চাপ মারবে। এই বাজান সহ্য করতে পারবে? কবরের মাটি ডান দিক থেকে যখন একটা চাপ মারবে, বাম দিক থেকে যখন একটা চাপ মারবে, ডান পাজরের হাড়গুলা বাম পাজরের মধ্যে ঢুকে যাবে, আবার বাম পাজরের হাড়গুলা ডান পাজরের মধ্যে ঢুকে যাবে। এ বাবা, ওই কবর জগৎ জায়গা ভালো নয়, ওই কবর কিন্তু জায়গা ভালো নয়। ওই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যতবার কোরআন তেলাওয়াত শেষ হবে ততবার আল্লাহু আকবার বলতে হবে। পারবেন? বিনা লাভে বাঙালি তোলার বস্তা বয় না। লাভের কথাটা আগে বলি। যতবার আল্লাহু আকবার বলবেন ততবার এই কলবের বিধি আল্লাহ সারায় দিবে এবং জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। এই লাভের আশায় বলতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবে একটু ডান হাত উঁচু করে দেখান, বলেন তো আল্লাহু আকবার। আপনাদের আওয়াজ এমন দিবেন যেন আপনাদের আওয়াজে আমি বুঝি যে না কমপক্ষে 200-500 লোক এখানে আছে, অসুবিধা নেই। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, আপনাদের আওয়াজে যেন বাইরের লোক বুঝে যে না আমরা না গেলে কি হয়েছে, অনুবাদ শোনার লোক অনেক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মা সালাকাকুম ফি সাকর। قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين الله أكبر الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا
وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام আমার ভাইরা আমরা শুনতে এসেছি কোরআন সাথে যেহেতু কবরস্থান আমি খুব ভেবে চিন্তে কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি মানুষ জাহান্নামে যাবে চার কারণে একটু হাত উঁচু করে দেখান কয় কারণে যারা হাত তুলতেছেন না হাতে প্যারালাইসিস হলে আমার কিছু করা থাকবে না একটু হাত উঁচু করে দেখান কয় কারণে মানুষ জাহান্নামে যাবে চার কারণে এরপরে আল্লাহু আকবার বলে আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওটা হলো সূরা হজের 41 নম্বর আয়াত এই আয়াতে একটা বক্তব্য আছে সেটি হলো যারা দেশের সরকার হবে যারা রাষ্ট্রের প্রধান হবে তাদের প্রথম চারটা কর্মসূচি থাকবে কয়টা কর্মসূচি জোরে বলেন কয়টা কর্মসূচি চারটা কর্মসূচি আচ্ছা এবার তো শুরু হইলো চারের ওয়াজ নাকি বলেন আচ্ছা মানুষ জাহান্নামে যাবে ওয়াজটা খালি শুনলে হবে না আপনার ব্রেনটা থাকতে হবে যে নাটোরের বক্তা রিয়াজি এমন ওয়াজ করছে এই ওয়াজটা সারা বছর মনে আছে মানুষ জাহান্নামে যাবে চার কারণে রাষ্ট্রীয় যারা দায়িত্ব পাবে তাদের প্রথম কর্মসূচি হবে চারটা এরপরে এবার একটু আপনি ভেবে চিন্তে দেখেন তো চারের সাথে আর কিসের মিল আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার আছে যার পাঁচ নাই কথা কয় না তাহলে এই চারটা দিক চারের কিন্তু একটা বিশাল কারণ আছে আসমানি কিতাব নাজিল করেছেন আল্লাহ সহিফা সহ 104 খানা বড় কিতাব কয়টা কথা কয় না বড় কিতাব কয়টা আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা আছে তন্মধ্যে বড় ফেরেশতা লিডার ফেরেশতা কয়জন জোরে বলেন কয়জন অনুমতি থাকলে চারটা বিয়ে করাও ঠিক আছে সব ঠিকঠাক বললাম এবার চলেন আমরা ওয়াজটা শুরু করি সূরার নাম মুদ্দাসসির আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি মানুষ দুজকে যাবে চার কারণে এই ওয়াজটা শুরু করার আগে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আমার হাতে যে বইটা দেখতেছেন এই বইটার নাম কি আর একটু জোরে আরো জোরে আস্তে বলবেন চারবার বলাবো আর জোরে বলবেন একবারই হবে হিসাব করে দেখেন যতবার বলাবো ততবার ওয়াজ শোনার সময় লস তাহলে ঠিকঠাক একবারে বলবেন এটার নাম কি এই কোরআনের বাড়ি কোথায় এই কোরআনের ঘর কোথায় এই কোরআন না থাকলে আজকের এই ওয়াজের মঞ্চ হতো না কোরআন না থাকলে আপনাদের এই মাদ্রাসাও হতো না কোরআন না থাকলে নামাজ পড়াও লাগতো না তাহলে সবকিছুর মূলে চাবিকাঠি হলো আল্লাহর এই কোরআন কিন্তু কোরআন থেকে আজকে আমরা অনেক দূরে এই কোরআন কি জিনিস সংক্ষিপ্ত একটু সময় যদি বলি অসুবিধা হবে আপনাদের এই কোরআন হলো সরাসরি আল্লাহ পাকের মুখ মিশ্রিত বাণী আল্লাহর কালাম যারা আল্লাহর কালাম শুনবে তারাও সওয়াব পাবে যারা আল্লাহর কালাম তেলাওয়াত করবে আল্লাহ পাক তাদের আমলনামায় সওয়াব দেবে আল্লাহ রাব্বুল আমিন বলেন নবী গো এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আমিন নাজাত মুক্তির জন্য নাজাতের কিতাব হিসাবে আমি আল্লাহ পাক দয়া করে মায়া করে ও হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন মুসলমানদের হেদায়েতের জন্য মুসলমানদের মুক্তির জন্য মুসলমানদের স্বাধীনতার জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনটা নাজিল করলাম এখন বলেন আরেকবার বলেন এই কোরআনটা কে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আমিন বলে
তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। আমি আল্লাহ এটা অবতীর্ণ করেছি বিশ্বস্ত ফেরেশতা জিবরাইল আমিনের মধ্য দিয়া। এত ফেরেশতা থাকতে জিবরাইলকে দিয়ে আল্লাহ রাব্বুল আমিন নাজিল করালেন। নাজিল করেছেন বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই 30 পারা কোরআনটা এবার যে আল্লাহ নাজিল করেছেন, মাধ্যম ছিলেন জিবরাইল আমিন, নাজিল করেছে নবীর উপরে। এ ব্যাপারে আর কোনো সন্দেহ আছে? এখন কার জন্য এই কোরআনটা নাজিল করলো? একটু বলেন বলেন, কার জন্য? মানুষের জন্য। কোন মানুষের জন্য? আপনারা বলছেন মুসলমানদের জন্য। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আমিন সবার জন্য নাজিল করেছেন সমানভাবে। যদি বাংলাদেশের দলের কথা বলে চিহ্নিত করে দেই তাহলে বোঝার জন্য সহজ হয়ে যাবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এলডিপি, ভাসানী, কামার, কুমার, জেলে, তাঁতি, মোসারু, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, জজ, ব্যারিস্টার, উকিল, মহিমুক্তা। আল্লাহ পাক বলে তিবিয়ানাল লিকুল্লি শাই, গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য আমি আল্লাহ নাজিল করেছি কোরআন। একটু দুই হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আমিন এই কালামটা নাজিল করলেন বিশ্ব মানবতার মুক্তির জন্য। যারা এই কোরআন পড়বে, যারা এই কোরআন মানবে, এই কোরআন আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া এই বিধানটা আল্লাহ পাক তাদের গলায় হেদায়েতের মালা গলায় পরায় দিবে। বাবাজি, এই জায়গায় আরামের ঘুম হারাম করে বসে আছেন, ভিন্ন কোনো আশাই নয়, একটা মাত্র আশা, আল্লাহ তোমার দরবারে জীবনের গুনাহ মাপ চাই। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় বসে আছেন, আল্লাহ তোমার দরবারে জীবনের গুনাহ মাপে পরকালীন জগতে তোমার জান্নাত চাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বলেন নবী গো, এই পৃথিবীতে যারা আমার কোরআন মানবে, এই পৃথিবীতে যারা আমার কোরআন দিয়ে তাদের জীবন পরিচালনা করবে, এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, নবী গো ওই মানুষদেরকে সুসংবাদ জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে দুইটা পুরস্কার দেব। একটু জোরে জোরে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে জানা দাও দুইটা পুরস্কার দেব। এক নম্বরে তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আর দ্বিতীয় নম্বরে সরাসরি আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করব। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলে আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন নবী গো, তাদেরকে সুসংবাদ দেন। এক নম্বর ইলাল মাগফিরাতি, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করব, আর দ্বিতীয় নম্বরে সরাসরি আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দেব। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই বাবাজি, এখানে যারা আপনারা বসে আছেন, বলেন তো আমরা সবাই কোথায় যেতে চাই? কথা কয় না, কোথায় যেতে চাই? মরার পরে জায়গা হলো দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আর একবার ভেবে চিন্তে বুঝে শুনে বলেন তো, আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? 10,000 টাকা দেব। কে আছেন একজন হাত দেখান, হুজুর আমি জাহান্নামে যাব। কেউ আছে? আমি 3 দিন আগে ময়মনসিংহে বলেছিলাম 50,000 টাকা দেব। কে আছেন গো জাহান্নামে যাবেন? আপনার নামটা গোটা এই মানুষ মজলিসে লেখা হবে, আপনি জাহান্নামে যেতে চান 50,000 টাকার বিনিময়। কে আছেন জাহান্নামে যাবেন? একজন হাত দেখান। একজন হাত দেখাই না। আমি বললাম হ্যান্ড মাইক নিয়ে আপনার এবার বাজারে ঢুকে পড়েন, আপনার ইসাসকর বাজারে যান, গুরুদাসপুর বাজারে যান, আর হ্যান্ড মাইক নিয়ে ডেকে ডেকে বলেন কে আছো গো জাহান্নামে যাবে, বিনিময়ে 5,000 নগদ টাকা দেওয়া হবে। আচ্ছা যাবে যাবে? কেউ কি হাত দেখাবে? তার মানেটা কি আমরা নামাজ না পড়লেও কিন্তু জান্নাতে যেতে চাই?
আমরা সুদ খেলেও জান্নাতে যেতে চাই, বেপরদায় থাকলেও জান্নাতে যেতে চাই। তার মানে যে যা করুক অসুবিধা নাই, হুজুর আমরা সবাই জান্নাত যেতে চাই। আচ্ছা, জান্নাতে যাওয়ার জন্য প্রথম কাজ হলো নামাজ পড়া। প্রথম কাজ কি করা? নামাজ পড়া। নামাজ পড়ে না, কিন্তু বলে হুজুর আমার আর যা হয় হোক, আমি নামাজ না পড়লে অসুবিধা নাই, আমার ঈমান ঠিক আছে। কিরকম লোক আছে না নাই? আমি বললাম নামাজ না পড়লে ঈমান থাকে নাকি? নবী বলেছেন যারা নামাজ পড়ে তারা হলো মুমিন মুসলমান, আর যারা নামাজ পড়ে না তারা বিনা দলিলে কাফের। কথা বলেন ঠিক কি না? বলছে হুজুর আমার নাম ঈমান আলী। নাম কি? নাম হলো ঈমান আলী, একটাও ঈমানের কাজ করে না। নাম হলো ফজর আলী, একদিনও ফজরের নামাজ পড়ে না। কথা বলেন আছে না নাই? নাম হলো শুকুর আলী, একদিনও জুমার নামাজ পড়তে যায় না। নাম হলো আতর আলী, গা দিয়া পাটা ছাগলের মতো গন্ধ আছে না নাই? নাম দিয়া কোনো লাভ নাই। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার নাম দেখতে যাবে না, আমার আল্লাহ দেখবে কার আমল ভালো আর কার আমল মন্দ। যার আমল ভালো হবে গো, আমার আল্লাহ তার জন্য জান্নাতের আর একটা দরজা খুলে দেবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন বলে পৃথিবীর মানুষ খুব কান করে শুনে রাখো, মানুষরা তোমরা জাহান্নামে যাওয়ার জন্য চারটা কারণ হবে। এই চারটা অপরাধ যাদের মধ্যে পাওয়া যাবে তারা কিন্তু আল্লাহর জাহান্নামে যাবে। আজকের ওয়াজটা শুনে আপনি দেখেন তো এই ওয়াজগুলো আপনার জীবনের সাথে মিলে যায় কিনা। যদি মিলে যায় বুঝতে পারবেন আমার নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, সংশোধন হয়ে এখনই তওবা করে আবার ফিরে আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে এক নম্বরে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার যারা দুনিয়ায় মুসল্লি ছিল না তারা দোজখে যাবে। মুসল্লি নামাজ যারা পড়ে তাদের তো বলে নাকি বলেন? কথা কয় না। যারা নামাজ পড়ে তারা হলো মুসল্লি, যে নামাজ পড়ায় তিনি হলো ইমাম। এই মুসল্লিগুলো আল্লাহর জান্নাতে যাবে, আর যারা মুসল্লি নয় তারা যাবে জাহান্নামে। এবার এই সমাজে কিছু লোক আছে, এরা নামাজও পড়ে আবার জুতাও চুরি করে। কথা কয় না। নামাজও পড়ে মানুষের জমির আইলও কাটে। নামাজও পড়ে সুদের উপরে 30 লাখ টাকা লাগানো আছে। কথা কয় না? আছে না নাই? মসজিদের কোনায় মুরব্বি চাচা বসে বসে তসবি টিপতেছে, তসবি। যুবক জিজ্ঞাসা করছে চাচা আর কি আপনার কোনো কাম নাই, আপনি মসজিদের তসবি পড়তেছেন? বলে না বাবু আমার কোনো চিন্তা টিন্তা নাই, 30 লক্ষ টাকা ব্যাংকে রাখছি, ওর হাদিয়া তোফা যা আসে তা দিয়ে আমার সংসার ঠিকঠাক মতো চলে। তো বলছে হাই সর্বনাশ, আপনি সুদের কারবারির সাথে জড়িত করে এই জায়গায় তসবি টিপতেছেন, আপনি আবার জান্নাতে যেতে চান? বলছে এ বেটা, বুদ্ধি যদি নিতে চাও 3 মাথাওয়ালা মুরব্বির কাছে যাও। তোর সে কি বয়স আমার কম? আমার কি বুদ্ধির অভাব পড়ছে? টাকা আমি আমার নামে রাখি নাই, টাকা রাখছি বউয়ের নামে, যা হয় ওর হোক। কথা কি বুঝতেছেন আমার? এরকম ধান্দাবাজি লোক আছে না নাই? আচ্ছা আপনারা বলেন ওকে 1 নাম্বার মুসল্লি না সাজা মুসল্লি? এই সাজা মুসল্লির দেখা পাওয়া যাবে এখন, যেহেতু নির্বাচন সামনে। কথা কয় না। সাজা মুসল্লি ধর্ম ব্যবসায়ী তারা ভোটের সময় আসলে, নির্বাচনের সময় আসলে গায়ে পাঞ্জাবি লাগায়, মাথায় টুপি লাগায়, যাকে পায় তাকে হাত তুলে সালামটা দেয়। আসরের নামাজ 4 বার পরে সামসা জিজ্ঞাসা করছে নেতা অলরেডি 3 বার হয়েছে বলে অসুবিধা নাই। ভোটের আগে যতবার পড়া যায়। আপনাদের কি ফেরদৌসের কথা মনে নাই? কথা কয় না। নায়ক ফেরদৌসের কথা বলছে মনে নাই? এমপি পাওয়ার জন্য মাথায় টুপি লাগাতে দ্বিধাবোধ হলো না, পাঞ্জাবি লাগাতে দ্বিধাবোধ হলো না, কিন্তু যখনই নির্বাচন যায় নবীর সুন্নাহ টুপি আর খুঁজে পাওয়া যায় না। একটু বুঝে থাকলে বলেন কথা ঠিক কিনা? আপনারা বলেন এরা কি 1 নাম্বার মুসল্লি না সাজা মুসল্লি? বলছে হুজুর আপনি কি এমন ওয়াজ করেন, আপনার ওয়াজ দিয়ে জুতা চুরি বন্ধ হয় না?
আপনার ওয়াজ দিয়ে আমি দাসুরিয়ার মোড়ে ওয়াজ করছিলাম, ওয়াজ শেষে দেখলাম এক গ্রুপ লোক ওখানে পাশে গোল মিটিং করতেছে। জিজ্ঞাসা করলাম কারণ কি? বলছে হুজুর এতক্ষণ ওয়াজ করলেন কি আর এখন হইল কি? আমি বললাম মানে? বলছে অটো ভ্যান হারায় গেছে। তার মানে এটাকে আমার ওয়াজ দিয়ে তো কোনো কাম হলো না। আমি চিন্তা করলাম নিশ্চয়ই ভ্যান চোর, এ তো মুসল্লি নয়, ওয়াজ শোনার শ্রোতা নয়। ওই ওয়াজ শোনার প্যান্ডেল এসেছে একটা টুপি লাগায়া, একটা পাঞ্জাবি লাগায়া, এ মুসল্লি সেজে এসেছে। অরিজিনাল মুসল্লি যারা তারা কোনোদিন জুতা চুরি করে না, আর যারা সাজা মুসল্লি তারা কিন্তু সেজেছে চোর মুসল্লির ভান ধরছে। আছে না নাই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা করে খোদাকার। চেহারা মাশাআল্লাহ, জামা কাপড় ঠিকঠাক আছে, মুখ ভর্তি সুন্দর দাড়ি টাড়িও আছে, সব সুরতে ইউসুফ নবী, সব ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু ডাল মে কুছ কালা হয়, ভিতরে খারাপ আছে। কি আছে না নাই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা করে খোদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। চলো এবার মানুষ দেখতে জাদুঘরে যাই সবাই, হাইরে শান্তির দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। দরবেশ বাবা, কি আমি কি আজিমপুর গোরস্থানে না সাসকুর গোরস্থানে ওয়াজ করতেছি? সব কি মরা? একটু কথা টথা বলেন। দরবেশ বাবা শেখ হাসিনার যেই হিসাব কিতাবে ধরা পড়েছে, মুখ ভর্তি দাড়ি, দেখে মনে হচ্ছিল অজগর আলাইহিস সালাম। এরপরে গায়ে পাঞ্জাবি, মনে হয় এক নম্বর মুসল্লি, কিন্তু অবশেষে প্রমাণ মিলল লোকটা চোর। কথা কোন ঠিক কিনা? রাস্তাঘাটে যাই না চলা এই মানুষের ভিড়ে, নিজের কথা বাদ দিয়ে শুধুই লোকের গীবত করে। দোকানপাটে বসতে পারবেন না। রাস্তাঘাটে যাই না চলা এই মানুষের ভিড়ে, নিজের কথা বাদ দিয়ে শুধুই লোকের গীবত করে। ও তোমরা তাকেও যদি মানুষ বলো, ও তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। চলো এবার মানুষ দেখতে জাদুঘরে যাই সবাই, হাইরে শান্তির দুনিয়ায় মানুষ বাবা বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। নারায়ে তাকবীর, দুই হাত উঁচু করে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে চলো, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, দয়ালো ভণ্ড বাবা যেখানে, লিল্লাহে তাকবীর। কষ্ট পাইলেন? ওয়াজ তো শুরু করি নাই, প্রসেস করতেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক নম্বরে মানুষ জাহান্নামে যাবে মুসল্লি না হওয়ার জন্য, আর মুসল্লি যারা হবে তারা আমার আল্লাহর জান্নাতে যাবে। বাবাজি, আমি আপনাদের কাছে বলতে চাই, নামাজি নামাজ না পড়লে মুসল্লি কি হওয়া যাবে? তাহলে আজ থেকে এক নম্বর কর্মসূচি পাওয়া গেল নামাজ। ওই যে সূরা হজের 41 নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আমিন বলে, যারা মুসলমান দেশের সরকার হবে, যারা মুসলমান দেশের লিডার হবে, তাদের প্রথম চারটা কর্মসূচি থাকবে। নাম্বার 1, তারা পার্লামেন্টে যাওয়ার সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। এটা কার কথা? আল্লাহর কোরআনের কথা। এখন রাষ্ট্রীয়ভাবে যারা দায়িত্ব পেয়েছে, তারা যদি সালাত কায়েম করে, তারা যদি প্রতিষ্ঠা করে, দেশের সব লোক নামাজি হয়ে যাবে। আমার আর ওর মাথায় হাত দিয়ে তেল দেওয়া লাগবে না, ভাই নামাজ পড়েন। নামাজ কি? হযরত ওমর যখন রাষ্ট্র চালাতো,
কেউ নামাজ না পড়লে তার বেত্রাঘাত করা হতো, তার সাজা দেওয়া হতো। কিন্তু এই বাংলাদেশে এত সরকার আসলো, এত সরকার গেল, পার্লামেন্টে 92% মুসলমানের দেশে আজও কিন্তু কেউ নামাজের কথা বলল না। অথচ যতই কান্নাকাটি করে আমি ওয়াজ করি এই চাষকর গুরুদাসপুরের সব মানুষকে পাক্কা নামাজি হয়ে যাবে? কথা কেন নামাজি হয়ে যাবে? কে শুনে কার কথা? আমার কথার কোনো দাম নাই, কারণ হলো আমার কাছে পাওয়ার নাই, আমার কাছে কোনো ক্ষমতা নাই। এই আপনাদের এই অঞ্চলে, এই চাষকর বাজারে, এই গুরুদাসপুরে, এই মাহফিলের পাশে শুধুমাত্র জনগণ কি এতজন নাকি আরো আছে? কথা বলেন, আরো আছে না নাই? ওই লোকগুলা বাড়িতে বসে বসে এবং দোকানপাটে বসে সময় পার করতেছে। অথচ এখনই যদি এই গুরুদাসপুর থানা থেকে এক গাড়ি পুলিশ আসতো আর ক্যান্টনমেন্ট থেকে এক গাড়ি আর্মি যদি আসতো, এসে যদি বলতো গুরুদাসপুরের জনগণ শোনো দিয়া মন, তোমাদের জন্য 144 ধারা জারি করা হলো, এখন মাত্র আধা ঘন্টার ভিতরে, 30 মিনিটের ভিতরে, 20 মিনিটের ভিতরে, 10 মিনিটের ভিতরে, 10 মিনিটের যদি এলানটা জারি করা হতো, 10 মিনিট পরে দোকানপাটার বাইরে মাহফিল ছাড়া পাওয়া যাবে যাদেরকে, কোনো কথা চলবে না, ডান্ডা পিটানো শুরু হবে তাহাদেরকে। 10 মিনিটের মধ্যে কাম হতো সারা। জীবনে ওয়াজ শুনে নাই যারা, ওয়াজের প্রথম সারিতে প্যান্ডেলে জায়গা খুঁজতো তারা। কি ওয়াজ করা লাগে? ওই জায়গায় পার্লামেন্টে যদি নামাজের কথা কোন সরকার যদি বলতো, বাংলাদেশের জনগণ শোনো দিয়া মন, তোমাদের জন্য নামাজের আইন পাশ করা হলো, এখন যদি নামাজ না পড়ো 3টা সাজা হবে। 1 নাম্বার সাজা, ফজরের 2 রাকাত নামাজ না পড়ার জন্য 200টা ডান্ডার বাড়ি খাওয়া লাগবে। 2 নাম্বার সাজা, ফজরের নামাজ না পড়ার জন্য কমপক্ষে 200 রাকাত নামাজ পড়া লাগবে। 3 নাম্বার সাজা, 2 রাকাত নামাজ না পড়ার জন্য 2 মাস জেল খাটা লাগবে। এই ঘোষণাটা যদি আজই পার্লামেন্ট থেকে অন্তর্বর্তীকালীন সরকার যদি বলে, রাতারাতি কাম হবে সারা। জীবনেও নামাজ পড়েনি যারা, আমার মনে হয় ভোর রাত 3টার সময় মসজিদের দরজায় দাঁড়ায় থাকবে তারা। হুজুর নামাজ পড়বো, নামাজ। হুজুরটাকে বলছে কি ব্যাপার, এত রাতে ডাকে কে ডাক? কারণ হুজুরদের গভীর রাতে মানুষ ডাকে 2 কারণে। কয় কারণে? 1 নাম্বার কারণ হলো ইয়াং জেনারেশন ছেলে পেলে ওরা যদি পালায়া যায়, কথা কয় না, ওরা যদি পালান টুক দেয় তাহলে ওদের গোপন বিয়ে পড়ানোর জন্য। আর 2 নাম্বার ডাকে যদি কোনো আত্মীয় স্বজন মরে যায় সেই জন্য। কে গো তুমি কে? তোমাকে নতুন দেখা যায়, এই গভীর রাতে কি চাও? বলে হুজুর নামাজ পড়বো, নামাজ। বলে না, এইখানে ডাকার পিছনে 2টা কারণ হতে পারে। 1 নাম্বার বিয়ে পড়ানো, আর 2 নাম্বার আমরা ধান্দায় বান্দা খুঁজি, অত রাতে যদি ডাকে 5000 নিচের কোনো বিয়ে পড়ানো নাই। কথা কোন ঠিক কি না? হুজুর চিন্তা করতে বিয়ে পড়ালে তো টাকা পাওয়া যাবে, আর নাইলে কেউ মরছে। আসলে 2টার কোনটা? কারণ এক শ্রেণীর মানুষ আছে, ওরা ঠেকাতে পড়লে বিয়ের সময় আর জানাজার সময় হুজুর খোঁজে, নইলে সারা বছর ওরা হুজুর খোঁজে না। ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। এই মোল্লা রে ছাড়া তোরে দাফন দিবে না, এই মোল্লা রে ছাড়া তোরে কবর দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজাকে হই করবে না, মোল্লা রে ছাড়া তোরে দাফন দিবে না। কথা বলেন ঠিক না? দেখে বলছে হুজুর আমি নতুন নতুন। বলছে নতুন মানে? বলছে হুজুর আপনি কি শুনেন নাই, অন্তর্বর্তীকালীন সরকার যেই ঘোষণা জারি করছে নামাজ না পড়লে 3টা সাজা। কাম হয়েছে সারা নামাজ পড়তে চাই, নামাজ বলে কিসের নামাজ? বলে ফজরের নামাজ। বলছে বেটা ফজরের নামাজ হবে ভোর 5টার সময়, 6টার সময়, আর রাত 3টার সময় তুমি কিসের নামাজ পড়তে চাও? বলে হুজুর ঠেলার নাম। কথা কেন? ঠেলার নাম।
আসল কথা কেউ বলে না, সুযোগ বুঝে তাল বাহানা। আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে তা না না না। এত সরকার আসলো গেল, মুসলমান 92% মুসলমানের দেশে কেউ তো বাবা আজও নামাজের কথা পার্লামেন্টে বলল না। কত সরকার আইলো গেল, কত দিল সান্ত্বনা, দেবার বেলায় কাজ কলাটা আসলে সব বাহানা, আসলে সব বাহানা। কথা কোন ঠিক কিনা? কত সরকার আইলো গেল, কত দিল সান্ত্বনা, দেবার বেলায় কাজ কলাটা ভোটটা নেওয়ার বাহানা, ভোটটা নেওয়ার বাহানা। ওদের তালে আর পড়িস না, ওদের তালে আর পড়িস না, চাইবো যখন সমর্থন দেশের জনগণ, তোমরা বুঝে শুনে এবার দিও সমর্থন। কথা ঠিক কিনা? ইমানের পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন, ইমানের পরীক্ষা নিতে সামনে আসবে নির্বাচন, দেশের জনগণ তোমরা বুঝে শুনে এবার দিও সমর্থন। ভোট হলো ভাই দেশের তরে বিরাট আমানত, ও জায়গাতে ভোট দিলে ভাই হবে খিয়ামত। কথা কোন ঠিক কিনা? এবার দেশ বাঁচাতে দিন বাঁচাতে, এবার দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ খুশি হয়, ভোট দেব ভাই ওইখানেতে রাসূল খুশি হয়। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার ভোট দেব দেখে দেখে কারা এদেশে মুসলমানের পক্ষে কথা বলে। এবার ভোট দিব দেখে দেখে কারা মুসলমানদের কোরআনের পক্ষে কথা বলে, দেখে দেখে ভোট দেব কারা অসহায় গরিব দুস্থ মানুষদের পাশে থাকে। আমরা এবার তাদেরকে ভোট দিব। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারদের মতো আবার কোন চোর বাটপারদের হাতে এদেশের ক্ষমতা এবার হস্তান্তর করা হবে না। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, রাগ করলেন নাকি? ওয়াজের পয়েন্টে পড়ছে, ওটা তোমার বলাই লাগবে। এখানকার প্রার্থী হলো ইসলামী যতগুলা দল আছে, এই দলের চরমনাই ইসলামী আন্দোলন মনোনীত ইমদাদুল সাহেব হলো হাত পাকার প্রার্থী বড়াইগ্রাম এবং গুরুদাসপুরে। এরপরে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী হলো আব্দুল হাকিম সাহেব। এইভাবে সারা দেশে যত ইসলামী প্রার্থী আছে, আপনি কাকে ভোট দিবেন ওটা আপনার ব্যাপার। আপনি আবার চিন্তা করছেন হুজুর রাজনীতি শুরু করলেন নাকি? জিনা জনাব না, আমি শুধু আপনাদের জ্ঞানের চক্ষুটা একটু নাড়া দিতে চাই। আসল জায়গা দেখে ভোট মারলে দেশের একটি টাকাও দুর্নীতি হবে না। আর অজাগায় ভোট দিলে বেগম পাড়ায় বাড়ি হবে, কানাডায় বাড়ি হবে, সরকারের পিয়নরা পর্যন্ত 400 কোটি টাকা চুরি করে লুপাট করবে। আল্লাহ বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আমিন বলে জাহান্নামে যাবে যারা, এক নাম্বার তারা মুসল্লি ছিল না। আর এদিকে আল্লাহ রাব্বুল আমিন বলছে যারা দেশের সরকার হবে তাদের প্রথম কর্মসূচি হবে নামাজের আইন পাস করা। এবার বলেন তো দেখি, নামাজের আইন পার্লামেন্টে ওই জায়গা থেকে পাস করলে মুসল্লি হতে কি আর বাকি থাকে? তাহলে মুসল্লি তো আমরা দেশের লোক হয়ে গেলে এই দেশটা যেন সরাসরি একটা আল্লাহর জান্নাতের মডেল হয়ে যাবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর যারা মিসকিনদের হক নষ্ট করবে, যারা এতিম মিসকিন অসহায় দুস্থ মানুষের টাকা চুরি করবে, যারা এতিম অসহায় দুস্থ মানুষদের টাকা দুর্নীতি করে খাবে। ইয়া বন্ধু, অনেক চাচা আছে আপন ভাতিজা ভাই মরে গেছে, কিন্তু ওই সন্তানের দায়িত্বটা বুঝায় দেয় না, ওই সন্তানের জায়গা জমি বুঝায় দেয় না। এমন দুর্নীতিবাদ চাচা বলেন তো সোনার বাংলায় আছে না? না।
ও চাচা, ও আব্বা, আপনি কি জাহান্নামে যেতে চান নাকি জান্নাতে যেতে চান? বলবেন হুজুর আমি জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য তো এতিম মিসকিনদের হক নষ্ট করা যাবে না, এতিম মিসকিনদের প্রাপ্য তাদেরকে বুঝায় দেওয়া লাগবে। একবার বুঝে থাকলে বলেন কথা ঠিক কি না? এতিম মিসকিনদের টাকাও মেরে খায়, আবার মসজিদে সেজদাও দেয়, আবার হাতে তসবিহ গুনে এমন দুষ্ট সাজা মুসল্লি বলেন তো আছে না নাই? ইমান ইমান করো মানুষ, ইমান ইমান করো মানুষ, ইমান কি তোর এতই সোজা? সত্যিকারের ইমানদার কি কখনো বহে শয়তানি বুঝা? শোনো মিথ্যুক এই দুনিয়ায় পূর্ণ যার ঈমান, চন্দ্র ফাটিত যার ইঙ্গিতে আসমান, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সে দিত দোস্ত মায়ে। আজ কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ? কোথা সেই মুসলমান? লা ইলাহা, জোরে জোরে পড়েন লা ইলাহা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর যদি আধা ঘন্টা বলি থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে জোরে পড়েন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি এবার রাষ্ট্রীয়ভাবে 2 নম্বর কর্মসূচি পালন করা হয়, যাকাতের আইন প্রতিষ্ঠা করা হবে। যাকাতের আইন প্রতিষ্ঠা করা হলে বলেন তো দেশের যত মিসকিন অসহায় দুস্থ মানুষ আছে, এই মানুষগুলা সচল হতে কি আর বেশি সময় লাগবে? এদেশের যত টাকা চুরি হয়েছে এই টাকা যদি সমান ভাগে ভাগ করে এদেশের এতিম মিসকিন অসহায় দুস্থ মানুষদের কাছে পৌঁছে দেওয়া হতো, আমার মনে হয় এই 56,000 বর্গ মাইলে হাত পেতে ভিক্ষা করে খাওয়ার মতো একটা লোক বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না। কে বলবে কার কথা? সবাই চোর, চোরে চোরে কথা কয় না, চোরে চোরে। ওরা বলছে তোরা খাইলি কয় বছর, আমরা আবার খাই কয় বছর, তারপরে আবার তোরা খাবি কয়েক বছর, তারপরে আমরা আবার খাবো কয় বছর। নেতাদের গুতাগুতি, জনগণের কর্ম শেষ, কথা কয় না। শিল্পাটা দপা সারা কামা সারা মরিজের, নেতাদের গুতাগুতি, জনগণের কর্ম শেষ। দেখতে দেখতে গোল্লাই দিছে শেখ হাসিনা বাংলাদেশ। ভাইরা আমার জানা আছে ঠিকই, মুখে তালা লাগানো, অনেক কিছুই বলতে পারছি না। ভাইরা আমার, বাবাজিরা আমার, একান্ত আপনজন আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আমিন বলে যাকাত প্রতিষ্ঠা করো। আপনারা বলেন তো দেখি, এদেশে যদি যাকাতের আইন প্রতিষ্ঠা হয়, এই এতিম অসহায় দুস্থ মানুষগুলা কি ফুটপাতে আর রেল স্টেশনে কম্বল গায়ে দিয়া শীতের রাতে ঠান্ডা থেকে কাতরাতে হয়? স্যান্ডেল নাই পায়ে, স্যান্ডেল নাই। আপনারা তো চাষকর বাজারে বসে আছেন, বিভিন্ন এই দেশে বিভিন্ন পথপ্রান্তরে আমরা চলি, কত মানুষকে দেখতে পাই পায়ে স্যান্ডেল নাই, কত মানুষকে রংপুর বিভাগে গেলে দেখা যায় থরথর করে কাঁপতেছে, শীতের একটা পোশাকও নাই। হযরত ওমর যখন রাষ্ট্র পরিচালনা করেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন কেমন দায়িত্ববান মানুষ ছিলেন, তিনি কেমন ইমানদার ছিলেন, তিনি কেমন মুসল্লি ছিলেন, তার একটু পরিচয়টা দিয়ে যায়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট রাতের বেলায় নির্জনে বাইরে বের হলেন জনগণের সব কিছু দেখার জন্য, জনগণের খবর নেওয়ার জন্য। কারণ ওমর জানে আমার দেশের একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আমি ওমরকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার রাতের বেলায় বাইরে বের হয়ে গেল। হঠাৎ করে একটা জীর্ণ শীর্ণ কুড়ি ঘর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। এ বাজান খুব মনোযোগ দিয়ে শুনবেন, আর বেশি সময় নেব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই জীর্ণ শীর্ণ বাড়ির সামনে চলে গেল। বাড়ির সামনে যাবার পর লক্ষ্য করে দেখে কঠিন কান্নার আওয়াজ শোনা যায়, বাচ্চাদের কঠিন কান্নার আওয়াজ শোনা যায়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট চিন্তা করলেন, থমকে দাঁড়ালেন। কি ব্যাপার, এই গভীর রাতে এই বাড়ি থেকে কান্নার আওয়াজ শোনা যায়? মনে হয় বাড়ির বাচ্চাদেরকে কেউ বা কারা কিডন্যাপ করেছে নাকি। আস্তে করে বাড়ির দরজার সামনে যখন যায়, আস্তে করে এবার বাড়ির দরজার সামনে ডাক দেয়, বাড়ি থেকে কেউ আছো, দরজা খোলো। ওই বাড়ির ভিতরে ছোট্ট মাসুম বাচ্চারা কেন কান্না করতেছে আমি জানতে চাই। ভিতরে থেকে একটা মহিলার কণ্ঠে আওয়াজ ভেসে আসে, কে আপনি? কে আপনি? বাচ্চার কান্নার আওয়াজ শুনতেছেন, ভিন্ন কিছু নয়, আমি তাদের মা। আমি গরিব বলে এই বাচ্চাদের মুখে খাবার উঠায় দিতে পারি নাই। আমার বাড়িতে আজ 3 দিন হয়ে যায়, আমার বাড়িতে কোনো খাবার নাই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট চিন্তা করলেন, আল্লাহ, আমি দেশের প্রেসিডেন্ট, আমার দেশের মানুষ, আজ 3 দিন যাবত তাদের বাড়িতে খাবার নাই। কাল কিয়ামতের ময়দানে আমি ওমরকে যদি ধরা হয়, আমি ওমর তোমার দরবারে কি জবাবটা দিব? হযরত ওমর এক মুহূর্ত দেরি করলেন না, একটুখানি সময় চেয়ে দৌড় মারলেন। হযরত ওমর দৌড়ায়া দৌড়ায়া খাদ্য বিভাগের কর্মচারীর সামনে হাজির হয়। আরে খাদ্য বিভাগের কর্মচারী, গোডাউনটা খোল তাড়াতাড়ি। এবার গোডাউনটা খোলার পর হযরত ওমর ডেকে বলে, আটার বস্তা আমার মাথায় উঠা দে। কর্মচারী ডাক দিয়া বলে, হুজুর, আপনি এত বড় একজন নেতা, আপনি এত বড় একজন হুজুর, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আর আমি আপনার মাথায় আটার বস্তা উঠায় দিব? বেয়াদবি মাফ করবেন, অনুমতি দেন, আটার বস্তাটা আমি মাথায় গ্রহণ করে নেই। হযরত ওমর ডাক দিয়া বলে, না, আটার বস্তা তুই নিলে তোর তো সওয়াব হবে, আটার বস্তাটা আমি ওমরের মাথায় উঠায় দে। আমি ওমর আজকে যেই দৃশ্য দেখলাম, আমি ওমর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব? এবার খাদ্য বিভাগের কর্মচারী মাথায় আটার বস্তা উঠায়া দেয়। এই আটার বস্তা নিয়া অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বাবা, দেখেন তার কলিজাতে কেমন ঈমান। আমার দেশের সামান্য চেয়ারম্যান হলেই তার সামসার অভাব থাকে না, আমার দেশের এমপি মন্ত্রী হলে তার সামসার অভাব থাকে না, কিন্তু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবার আটার বস্তা মাথায় নিয়া ওই বাড়ির দরজার সামনে যখন চলে গেল, বাড়ির দরজার সামনে ডাক দেয়, দরজাটা খোলো, তোমাদের জন্য খাবার বন্দোবস্ত হয়েছে। ভিতর থেকে ওই মহিলাটা খাবারের ব্যবস্থা দেখে অত্যন্ত খুশি হয়ে গেল। রুটি বানানো হলো। ওমর বলেন, আমি নিজে হাতে খাবার গুলো এবার ওই ছোট্ট বাচ্চাদের মুখে উঠায় দিলাম। ছোট্ট বাচ্চাদের মুখে যখন এই খাবারগুলো উঠায় দেওয়া হয়, ছোট্ট বাচ্চারা বাবার কাছ থেকে খাবার পেলে যেমন আনন্দিত হয়, যেমন খুশি হয়, ওই ছোট্ট বাচ্চাগুলা সেদিন এত খুশি হয়ে গেল। বাচ্চাদের মুখের হাসি দেখে মা আকাশের দিকে হাত তুলে দোয়া করছে, আল্লাহ, শুনেছে দেশের প্রেসিডেন্ট নাকি ওমর, ওমর যদি এদেশের প্রেসিডেন্ট না হইয়া এইরকম একটা যুবক যদি দেশের প্রেসিডেন্ট হতো, আমার মনে হয় দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে যেত। কিন্তু এখন ওমর তার পরিচয় দেয় নাই, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তার ঘরে বসে আছে। ডাক দিয়া বলে, কে গো তুমি যার ওমরের জন্য কথা বলতেছো, ওমর না হইয়া এই দেশে যদি ভিন্ন কোন যুবক যদি এরকম মদিনার প্রেসিডেন্ট হতো, তাহলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতো। তুমি কি ওমরকে চেনো? বলে, না, আমি ওমরের নাম শুনছি, ওমরকে চিনি নাই। হযরতে আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এখন তোমার ঘরে। আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আপনার ভাঙ্গা ঘরে যদি আসে, এর চেয়ে আর কি সুসংবাদ, এর চেয়ে কি আনন্দের খবর আর আপনার কাছে হতে পারে? বাবাজিরা আমার খুব মনোযোগ দিবেন।
সময় আর বেশিক্ষণ নেওয়া যাবে না, কারণ দেখতে দেখতে ঘড়ির কাঁটা রাত 12টার কাছে যাবে। এই যে আল্লাহ পাক বলছে মানুষ জাহান্নামে যাবে 4 অপরাধে, 4টা কারণে। 1 নাম্বার অলাম নাকু, 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি না হওয়ার জন্য। আর 2 নাম্বার অলাম নাকু নুতঈমুল মিসকিন, 2 নাম্বার মিসকিনদের হক অধিকার নষ্ট করার জন্য। মানুষ তো জাহান্নামে যাবে। জাহান্নাম কি জিনিস ওয়াজ তো বহুবার শুনেছেন বাবা, আমি শুধু আপনাদের কাছে একটুখানি মনে করায় দেই। জাহান্নাম এমন একটা জায়গার নাম, জাহান্নাম এমন একটা জায়গার নাম যেই জায়গাতে কোনো শান্তি নাই, সারাক্ষণ শুধু অশান্তি আর অশান্তি। ওই জায়গাতে কোনো খাওয়া নাই, ওই জায়গাতে কোনো আপনার আরাম আয়েশের জায়গা নাই। জাহান্নামের যারা যাবে, এই জান্নাতি এবং জাহান্নামী 2 দলের মধ্যে আল্লাহ পাক স্যাটেলাইটের ব্যবস্থা করবে। বিজ্ঞান যত আধুনিক হবে, কোরআন বোঝানোর জন্য তত সহজ হবে। আপনারা এই জায়গায় বসে ওয়াজ করতেছি আমি, কিন্তু মহিলা প্যান্ডেল থেকে তারা কিন্তু দেখে ফেলছে, কথা বলেন ঠিক কিনা? আবার এই জায়গাতেই বক্তৃতা করছি আমি, ওই ক্যামেরার মাধ্যমে বিশ্বব্যাপী প্রচার হয়ে যাবে। এইভাবে আল্লাহ রাব্বুল আমিন সেদিন জাহান্নামীদের দৃশ্য দেখানোর জন্য যখন জান্নাতীদের সামনে একটা স্যাটেলাইটের ব্যবস্থা করা হবে, কারণ জান্নাতীরা যা চাবে তাই পাবে। জান্নাতীরা বলবে আল্লাহ আমরা একটু জাহান্নামের দৃশ্যটা দেখতে চাই। আল্লাহ এবার বলবে ট্যাপ রেকর্ডার চালু কর, রিমোটটা চালু কর। রিমোটটা চালু করার সাথে সাথে স্ক্রিনের ভিতরে তাদের সব দৃশ্য দেখা যাবে। এবার দেখা যাবে জাহান্নামীর এক গ্রুপ মানুষ, ওরা ক্ষুধার যন্ত্রণায় পেটটা পিঠের সাথে লেগে গেছে, পানির পিপাসায় কণ্ঠনালী শুকায় গেছে। এ বাজান 12 ঘন্টা যদি আপনাকে পানি না দেওয়া হয়, একদিন যদি আপনাকে পানি না দেওয়া হয়, যদি 2 দিন আপনাকে পানি না দেওয়া হয়, পানির পিপাসায় কণ্ঠনালী শুকায় যাবে, কলিজা ফেটে যাবে। ওই মানুষগুলো আকাশের দিকে তাকায় পানির পিপাসায় বলছে মাওলা দুনিয়ার জমিনে তোমার নাফরমানি করছি, তোমাকে বুঝি নাই। আল্লাহ আজকে তো আমি জাহান্নামের আসামি হয়ে গেছি। এ মায়েরা বাবারা, যারা ওয়াজ শোনার জন্য আসছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকে এই ওয়াজ মাহফিলে জাহান্নামের কথা চিন্তা করে, জান্নাতের আশা করে, নবীর সাহাবীদের কথা শুনে, ঈমানের কথা শুনে আপনার চোখে যদি 1 ফোঁটা পানি আসে, ওই 1 ফোঁটা পানি আল্লাহর জান্নাত পর্যন্ত আপনাকে পৌঁছায় দিবে। ও মায়েরা গো, জীবনভর কত ওয়াজ শুনছেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। জাহান্নাম এমন একটা জায়গার নাম, ওই মানুষগুলা পানির পিপাসায় ছটফট করতে করতে আল্লাহকে বলবে আল্লাহ আমাদের জন্য কি একটু পানির ব্যবস্থা হয় না? আল্লাহ বলবেন আজকে আমার কহার রূপ, সারা জীবন রহমান নামের ওয়াজ শুনছো, কহার নামেরও তো ওয়াজ করছিলাম আমি। আল্লাহ সেদিন এতটাই কঠোর হব, সেদিন আমার দিলে কোনো দয়া এবং মায়া থাকবে না। আল্লাহ সেদিন ওদের কান্না দেখে ভুলবেন না। ওরা পানি চায়, কিন্তু আকাশের মধ্যে মেঘমালার সৃষ্টি হবে, অন্ধকারচ্ছন্ন ভাব হবে। ওরা মনে মনে চিন্তা করবে মনে হয় এখনই বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যাবে। এ বাজান বৃষ্টি হবে ঠিকই, কিন্তু ওটা রহমতের বৃষ্টি নয়। গরম পুষ, পচা রক্ত, দুর্গন্ধযুক্ত কাঁটা বিশিষ্ট খাবার বৃষ্টির আকার এবার তাদের মুখের সামনে পড়তে থাকবে। তারা তো তৃষ্ণা নিবারণ করার জন্য হা করে আছে। ওই পানিগুলা ফুটান্ত গরম পানি যখন মুখের ভিতরে পড়বে, মুখের ভিতরে পড়ার সাথে সাথেই তাদের গলাটা যেন ঝলসে যাবে। ওই গরম পানিটা যতই নারীর ভিতরে প্রবেশ করবে, ততই যেন তাদের আরো যন্ত্রণা বেড়ে যাবে। ওই পানি খাবার পর তাদের তৃষ্ণাও নিবারণ হবে না, আর ক্ষুধাও নিবারণ হবে না। বর্ণনায় পাওয়া যায় ওই জাহান্নামীরা যে গরম ফুস পচা রক্ত কাটাওয়ালা খাবার খেয়েছে, ওই খাবারগুলা তাপমাত্রা সহ্য না করতে পারার কারণে তাদের পেটের নাড়ি ভুঁড়ি যা কিছু আছে সব গলে পচে পিছনের দরজা দিয়া বাইরে বের হয়ে যাবে।
এ বাবা, ওই জাহান্নামে আমরা কেউ যেতে চাই না, আমরা সবাই তো জান্নাতে যেতে চাই। জান্নাত তো যাওয়া এত সহজ ব্যাপার নয়, জান্নাত তো মামা খালুর বাড়ির আবদার নয় যে চাইলেই আপনাকে জান্নাত দেওয়া হবে। জান্নাতে যাওয়ার জন্য বলেন তো বাবা, জান্নাতের কাম করার দরকার আছে না নাই? জান্নাতে তো আপনি যাবেন। জান্নাতে যাওয়ার আগে আমি আপনাদের আরেকটু কথা স্মরণ করায় দেই। এই যে আপনার পাশেই কবরস্থান বাবা, আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একদিন তো মারা যাবেন, এই ব্যাপারে সন্দেহ নাই। আল্লাহ বলে ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আমিন বলে, পৃথিবীর মানুষ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একদিন নয় একদিন আমি আল্লাহর কাছেই তোমাদের ফিরে আসা লাগবে, আমি আল্লাহর কাছেই তোমাদের প্রত্যাবর্তন করা লাগবে। এ বাবাজি, এই দুনিয়ার যা কিছু দেখেন সব কিছু নকল। এই দুনিয়ার বউ বলেন, সন্তান বলেন, যা কিছু দেখেন সব কিন্তু নকল। যখন মালাকুল মউত আজরাইল আসবে, ওই সময় মুহূর্তের মধ্যে নিজের জীবন বাঁচানোর জন্য সবাই পালাবে। আজকে সকাল 10:40 যেই ভূমিকম্প হয়েছিল, এই ভূমিকম্পের কারণে কত ঘর ধসে গেছে। পুরান ঢাকায় 5তলা বিল্ডিং ধসে গেছে, 3 জন মানুষ মারা গেছে। এ বাজান সারা বিশ্বে কত মানুষ মারা যায় ভূমিকম্পে। যখন আজকের দৃশ্যটা সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছিল, আমি দেখলাম এক জায়গায় 7-8 জনেরা বন্ধু বান্ধব বসে আছে। যখন এই ভূমিকম্প ধোঁয়াটা লাগলো, যখন এই ভূমিকম্পের এই হাওয়াটা লাগলো, গোটা বিল্ডিং যখন থরথর করে কাঁপতে শুরু হইল, এই যুবকরা কেউ কারো যার মনে গল্প করছিল, কিন্তু কারো গল্পের কথা আর মনে নাই। সবাই যার যার জীবন বাঁচানোর জন্য দৌড়ায় উপর থেকে নিচে নামতেছে। আমি সিসি ক্যামেরার রেকর্ডটা দেখলাম, একের পর এক মানুষ দৌড়ায় পালাচ্ছে শুধুমাত্র মৃত্যু থেকে বাঁচার জন্য। আপনারা বলেন তো দেখি, মৃত্যু থেকে কি বাঁচা যাবে? আল্লাহ বলে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু তোমায় লইবে ঘিরি, যদিও বা পালাও তুমি আকাশ পানে লাগাই সিঁড়ি। মানুষ সর্বোচ্চই বিজ্ঞানের জয়যাত্রার যুগে চাঁদের দেশ পর্যন্ত পৌঁছে গেছে। চাঁদের দেশে মানুষ জমি কিনে বাড়ি করছে, কিন্তু চাঁদের দেশে মানুষ বসবাস করবে, অসুবিধা নাই। সর্বোচ্চ ক্ষমতার বলে মানুষ সেই জায়গায় যেতে পারছে। আল্লাহ বলে, বুরুজিম মুশাইয়াদা, যদি মানুষ তোমরা তারকারাজির মধ্যে ঢুকে পড়ো, আর সেই সময় যদি তোমার হায়াত শেষ হয়ে যায়, সুম্মা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুন। হায়াতের জিন্দেগি যদি শেষ হয়ে যায়, মালাকুল মউত আজরাইল সেখানে যাবে, সেখানে তোমাকে গ্রেফতার করবে এবং আমি আল্লাহর কাছে তোমাকে হাজির করে দেবে। এ বাজান, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। মৃত্যু যেহেতু আমাদের সামনে, মৃত্যু থেকে বাঁচার তো আমাদের কোনো কারো সুযোগ নাই। মৃত্যু তো ইচ্ছাই হলেও হবে, অনিচ্ছাই হইলেও আমাদের মৃত্যু একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের এই দেহ মাটি কিন্তু একদিন করে করে খাবে। মানুষ মারা তো আমরা যাবো, এবার মরার আগেই বাবা 2টা মিনিট আজকের এই মাহফিলে, আজকের এই ওয়াজ মাহফিলে দিলের চক্ষু দিয়া, দিলের কান দিয়া, দিলের মন দিয়া একটুখানি বিবেকের দরজায় প্রশ্ন করে একটু থমকে বসে পড়েন। চোখটারে বন্ধ করে, বিবেকের চোখ দিয়া বন্ধ করে এবার চিন্তা করেন, মনে হয় আজকের ভূমিকম্পেই আপনি মারা গেছেন, আজকের ভূমিকম্পেই আপনি মারা গেছেন। এখন মারা যাওয়ার সাথে সাথেই দুনিয়ার সব মানুষগুলা কিছুক্ষণ আগে আমার আপন ছিল, কিন্তু এখন আমি মারা যাওয়ার সাথে সাথেই দুনিয়ার সব মানুষগুলো আমার পর হয়ে গেল। দুনিয়ার কেউ আমাকে আর এই রকম দাম দিবে না। আজকের মাহফিলের প্রধান বক্তা, নাটোরের বক্তা রিয়াজি, কত সম্মান আমার, কত দাম আমার। সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এত মর্যাদা আল্লাহ পাক দান করেছে, কিন্তু আমি প্রায় জায়গায় বলি, বাবা আজকে যদি এখানে আপনাদের
এই গুরুদাসপুরে এই মঞ্চে থেকে আমি বাড়ি যেতে পারবো, তার কোনো কি গ্যারান্টি আছে? এখানেই যদি আমি মারা যাই, এতক্ষণ আগে আমার কত সম্মান, কত রকমের খাবার খাওয়ালো, কত সম্মান দিয়ে মঞ্চে পৌঁছালো, এখনই যদি মঞ্চে মারা যায়, এই মানুষগুলা কেউ আর আমাকে তো প্রধান বক্তা বলবে না। এই চাষকর গুরুদাসপুরের মানুষ কেউ আমাকে আর নাটোরের বক্তা রিয়াজি বলবে না। মুহূর্তের মধ্যেই নামটা পরিবর্তন হয়ে যাবে। সবাই বলবে তাড়াতাড়ি ওই গুরুদাসপুরের সরকারি হাসপাতালের ড্রাইভার জহরুল সাহেবকে খবর লাগাও, তাড়াতাড়ি ওই অ্যাম্বুলেন্স চালাকে আসতে বলো, হুজুরের লাশটা তার দেশের বাড়িতে পৌঁছে দিতে বলো, এই লাশটাকে পৌঁছে দিতে বলো। কিছুক্ষণ আগে আমার কত দাম কত নাম, মুহূর্তের মধ্যে সবার মুখে মুখে নাম মৃত্যু লাশ। এবার জানে এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত হলো চিরস্থায়ী। আখেরাত জিন্দেগির চিন্তা করো, একটু দিলটা নরম করে দাও। ও মায়েরা গো, আপনারাও তো মরবেন, একটু দিলটা নরম করে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। এবার যদি আমি মারা যাই, মারা যাওয়ার সাথে সাথেই সব মানুষগুলো আমাকে মৃত্যু লাশ বলে সম্বোধন করলো। এবার শুধু আপনাদের এই গুরুদাসপুরেই শেষ নয়, আমার বাড়িতে খবর পৌঁছে গেছে নাটোরের বক্তা রিয়াজি আর দুনিয়াতে জিন্দা নাই। এই লাশবাহী গাড়িটা পৌঁছে দেওয়া হলো, লাশবাহী গাড়ি চলছে, গ্রামের মানুষগুলা সবাই অপেক্ষায় আছে কখন লাশের গাড়ি আসবে। সব মানুষ দাঁড়িয়ে আছে, একজন আরেকজনকে বলছে লাশের গাড়ি কেন এখনো আসে না। লাশের গাড়িটা যখন ঢুকে পড়ছে গ্রামের ভিতরে, একে অপরকে বলছে ওই তো লাশের গাড়ি দেখা যায়, ওই তো লাশের গাড়ি দেখা যায়। এ বাবা, এই দুনিয়া ক্ষণস্থায়ী। এই কিছুক্ষণ পরে আমার যেই পাঁচতলা বাড়ি, পাঁচতলা বাড়িতে আমার থাকার ভাগ্য হলো না, আমাকে তো নিচে মাটিতে শোয়ায় রাখছে। এবাজান আপনার 50 তলা বাড়িতে আপনার শোয়ার ভাগ্য হবে না, আপনাকে বাড়ির উঠানাই চাদর দিয়ে শোয়ায় রাখবে। এবার ওই বাড়ির উঠানের ভিতরে সব লোকগুলা পাড়া প্রতিবেশী এসে সবাই কাঁদতেছে, কিন্তু কান্না করে লাভ কি? কেউ তো আমার কবরের যাত্রী হবে না, কেউ তো আমার কবরে যাবে না। আপনার জীবন সঙ্গিনী, আপনি যার সাথে 40 বছর জীবনে ঘর সংসার করছে, আপনার বউটা পর্যন্ত আপনার সঙ্গে যাবে না। এমনকি ছেলে মেয়েরা বলবে হুজুর বেশি দেরি করবেন না, আমার আব্বার লাশটা তাড়াতাড়ি একটু দাফন করার ব্যবস্থা করেন। গ্রামের লোকেরা বলবে লাশ বেশিক্ষণ উপরে রাখতে হয় না, তাড়াতাড়ি দাফন করে। বউ বলবে তাড়াতাড়ি লাশটারে দাফন করো, কারণ বউয়ের ধান্দা আছে 3 মাস পার হলে আর এক জায়গায় বিয়ে হতে পারবে। তার মানে আমার বউটাও আমার থাকলো না, আমার ছেলে মেয়েও আমার থাকলো না, আমার আত্মীয় স্বজন কেউ আমার থাকলো না। 4 জন মিলে কাঁধে করে এই গেট দিয়ে আস্তে আস্তে এই কবরস্থানে আনা হলো। এবার যখন এই কবরস্থানে যখন জানাজা করার জন্য প্রস্তুত করা হলো, এ বাবা একটু মনোযোগ দিয়ে বুঝেন, যখন এই জানাজার জন্য লাশ এই খাটের উপরে রাখা হলো, লাশটা খাটের উপরে রাখার পর ইমাম সাহেব বক্তৃতা দিচ্ছে, লোকটা কি ভালো ছিল না মন্দ ছিল? সবাই মুসল্লিরা বলছে লোকটা ভালো ছিল, কিন্তু লোকটা কয় নম্বর ছিল সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ বলে আলাইহি সাল্লাল্লাহু বিআহকামিল হাকিমিন। কে তোমাকে অধিকার দিল লোকটা ভালো ছিল না মন্দ ছিল? ও যেমন ছিল অসুবিধা নাই, আমি আল্লাহ বিচারের মালিক, আমি আল্লাহ দেখব কে ভালো ছিল আর কে মন্দ ছিল। আমরা বলি লোকটা ভালো ছিল, মনে হয় লোকটা জান্নাতে যাবে, লোকের কথায় না। আল্লাহ পাক বলে আমার কবরটাকে আগে রিফাইন করবে, পরীক্ষা করবে। কবর কিন্তু জায়গা ভালো নয়, কবর কিন্তু জায়গা ভালো নয়। এবার জানাজা হবে 4 তাকবীরে, একটু বুঝে থাকলে বলেন বাবা কয় তাকবীরে? 4টা তাকবীর মাত্র সময় আছে, আর দুনিয়াতে আপনাকে রাখা হবে না। 4টা তাকবীর দিয়া জানাজা এবার শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই এবার 3 জন কবরের ভিতরে নামলো। 3 জন কবরে নামার পর চতুর্দিকে একটু নজর করে দেখেন, ছেলেগুলা কাঁদতেছে আব্বা বলে, মেয়ে সন্তান থাকলে আব্বা বলে কাঁদতেছে, আপনার আত্মীয় স্বজন যারা আছে সবাই কাঁদতেছে, কিন্তু কান্না করে তো লাভ নাই, আমাকে তো আর কেউ জিন্দা করতে পারবে না। এবার সবাই মিলে যখন ওই কবরের ভিতরে মাটির চাপা দিয়া মাটি দিয়া রেখে আসলো, মাত্র 40 হাত আসতে না আসতেই তোমার পরকালে জিন্দেগি শুরু হয়ে যাবে। বাবাজি
যে এই কবরের ভিতরে রাখা হলো, এবার একটু চিন্তা করে দেখেন, ওই কবরে বাবা শুয়ে আছে, ওই কবরে দাদা শুয়ে আছে, ওই কবরে নানা শুয়ে আছে। এখান থেকে কত আত্মীয় স্বজন ওই কবরবাসী হয়ে গেছে। আমিও যেন কখন ওই কবরের যাত্রী, আমিও যখন ওই কবরের বাসিন্দা হয়ে যাব। ওই কবরে জ্বালানা নাই, ওই কবরে তো দরজাও নাই। ওই কবরে ডান দিকে তাকালে মাটি, বাম দিকে তাকাইলে মাটি। ওই কবরে সামনের দিকে তাকাইলে মাটি, ওই কবরে যদি উপরের দিকে তাকান তাও কিন্তু মাটি। এ বাবা, জ্বালানো নাই, দরজা নাই, চতুর্দিকে শুধু মাটি। ওই মাটির ঘরে কেমন করে থাকবা? হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কথা শুনে এত কান্দে। অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কেন এত কান্দো? আবু বকর সাহাবী ডাক দিয়া বলে, কবর এমন একটা জায়গা, কবর এমন একটা ঘর, যেই কবরে কোনো সঙ্গী নাই, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বন্ধু নাই, যেই কবরে কোনো বান্ধব নাই। এ বাবা, ওই কবরে চিন্তা কেন তোর হয় না? এই দুনিয়া সব ক্ষণস্থায়ী, ওই কবরে জিন্দেগিটা চিরস্থায়ী। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে থাকবি পরে শুধুই মাটির বিছানা, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। অমনে চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। অমনে চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আল্লাহ, ওই কবরে আমার আপনার সবার একদিন যাওয়া লাগবে। নবী বলেন, ওই কবর তো জায়গা ভালো নয়, 3.5 হাত মাটির গর্ত। যার আমল ভালো তার জন্য ভালো, আর যার আমল খারাপ তার জন্য। ওই কবরের বর্ণনা নবী কি বলছেন? আল্লাহর নবী বলেন, কবরটা এমন একটা জায়গা, যেই জায়গাতে কাউকে কোনো ছাড় দেওয়া হয় না। যদিও সনদটা একটু দুর্বল, যদি বলি বাবা আপনাদের ইমানের উপকার হবে। পর্দার অন্তরে আমি শুনেছি মা বোনদের জায়গা সংকলন হচ্ছে না। মায়েরা গো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। একজন মহিলার কথা বলছি, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন মহিলা, যার নাম হলো নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হলেন একদিকে নবীর মেয়ে, আরেক দিকে জান্নাতি মহিলাদের সর্দারিনী, আরেক দিকে 2 জন সন্তান হাসান আর হুসাইনের মা, যারা 2 জন জান্নাতি যুবকদের সর্দার হবে। আরেকদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। খেতাব তার কম ছিল না, নাম পরিচয় তার কম ছিল না। যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, স্বামীকে ডাক দিয়া বললেন, স্বামী গো, আমার মন বলছে আমি আর বেশিক্ষণ দুনিয়ায় বাঁচবো না। কারণ বাবা বিদায় নেওয়ার 6 মাস পরে আজকেই প্রথম দিন। বাবা বলছিল 6 মাস পরে প্রথম যার সাথে সাক্ষাৎ হবে তিনি আর কেউ নয়, তিনি হলো আমার মেয়ে ফাতেমা। সুতরাং আমার সময় শেষ হয়ে গেছে, আমার জন্য কবর খনন করার ব্যবস্থা করো। কবর খনন করার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর সাহাবীকে ডাক দিলেন। আবু যর সাহাবী এবার কবর খনন করতে গেল। এ বাবা, কবর খনন যারা করে তারা কবরে কিছু কিছু আলামত দেখতে পায়। কথা বলেন ঠিক কি না? যারা কবর খনন করা কাজ করে তারা কবরে কিছু কিছু আযাব শুনতে পায়, তারা কবরে কিছু সাউন্ড শুনতে পায়। হযরতে আবু যর গিফারি কবর খনন করার জন্য গেল। কবর খনন করার পরে কবর খনন করতেছে আর মনে মনে চিন্তা করতেছে আর বলতেছে, রে কবর, তোর ভিতরে কত মানুষকে দাফন করলাম, আজকে এমন একটা মানুষের জন্য আজকে এই কবরটা খনন করা হচ্ছে। এই মানুষটা সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহ পাক ঘোষণা দিয়েছে মানুষটা জান্নাতি মহিলাদের সর্দারিনী। আরেকটা তার পরিচয় আছে, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীর কন্যা। আরেকটা তার পরিচয় আছে হাসান হুসাইন, 2 জন জান্নাতি যুবকদের সর্দার। নবী বলেছেন ওই যুবকদের সর্দার যিনি, তার মা আজকের এই কবরের ভিতরে আসবে। এ কবর, খবরদার
খবরদার এই দামি মানুষটার সাথে যেন আচরণ খারাপ হয় না। আবু যর সাহাবী বলেন, আমি আওয়াজ শুনতে পাই, কে যেন বলে, আবু যর, আমি কবর তো ফাতেমাকে চিনি না, আমি কবর তো নবীর মেয়েকেও চিনি না, আমি কবর তো হাসান হোসেনের মাকেও চিনি না, আমি কবর তো আলীর বিবিরেও চিনি না। ও আবু যর, আমি কবর চিনি, আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ যে দুনিয়ায় পরীক্ষা করার জন্য পাঠাইছিল, আমলের পরীক্ষা, যার আমল ভালো হবে আমি কবর তার জন্য ভালো, আর যার আমল মন্দ হবে আমি কবর তার জন্য মন্দ। নবী বলেছেন, যার আমল মন্দ হবে ওই কবরে মাটির ডান দিক থেকে একটা চাপ মারবে। এই বাজান, সহ্য করতে পারবে? কবরের মাটির ডান দিক থেকে যখন একটা চাপ মারবে, বাম দিক থেকে যখন একটা চাপ মারবে, ডান পাজরের হাড়গুলা বাম পাজরের মধ্যে ঢুকে যাবে, আবার বাম পাজরের হাড়গুলা ডান পাজরের মধ্যে ঢুকে যাবে। এ বাবা, ওই কবর জগৎ জায়গা ভালো নয়, ওই কবর কিন্তু জায়গা ভালো নয়। ওই কবরে যেহেতু আমার আপনার সবার একদিন যাওয়া লাগবে, ওই কবরটাকে আলোকিত করার জন্য, ওই কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য বলেন তো নিয়ম নীতিমালা আমার আল্লাহ বান্দাদের জন্য শিখায় দিছে কি দেয় নাই? প্রথম নম্বর, ওই কবর আমল সুন্দর করার জন্য, কবরটাকে জান্নাতের বাগান বানানোর জন্য এক নম্বরে আপনার মুসল্লি হওয়া লাগবে। একটু আওয়াজ দিয়া বলেন, এক নাম্বার কি হওয়া লাগবে? এক নাম্বার মুসল্লি হওয়া লাগবে। দুই নাম্বার, এতিম মিসকিন অসহায় দুস্থ মানুষদের হক আদায় করা লাগবে। আর তিন নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। এই দুনিয়ায় ইসলামকে ভালোবাসা লাগবে, এই দুনিয়ায় আমার দিন ধর্মকে ভালোবাসা লাগবে। আমার দিন ধর্মের বিরুদ্ধে কোনো কটু কথা বলা যাবে না, আমার দিন ধর্মের বিদ্রোহী হওয়া যাবে না। যদি আমার দিন ধর্মকে ঠিক মতো মানো তাহলে জান্নাত, আর যদি বিরোধিতা করো তাহলে তোমার জন্য জাহান্নাম। 4 নম্বরে আল্লাহ পাক বলে, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। কাল কঠিন কিয়ামতের ময়দান বলতে যে একটা ময়দান আছে, কিয়ামত দিবস বলতে যে একটা দিন আছে, ওই দিনকে অস্বীকার করো না, কারণ ওই দিনকে অস্বীকার করলে তো তোমার ঈমান থাকবে না, জাহান্নামে যাবে। আর ওই দিনের প্রতি যদি বিশ্বাস স্থাপন করতে পারো, ওই দিনটাকে যদি মানতে পারো, কিয়ামত একদিন সংঘটিত হবে। হাসরের ময়দানে একদিন আল্লাহর সামনে আমার আপনার ওঠা লাগবে। এ বাবা, আল্লাহর সামনে আপনি কি নিয়ে উঠবেন? আপনার মুখে দাড়িও নাই, আপনার মাথায় নবীর সুন্নাতও নাই, আপনার গায়ে নবীর সুন্নাতও নাই। আপনি হাসরের ময়দানে ওই দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গোলাম বলে পরিচয় না দেয়, জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। নবী যদি বলে এরা আমার উম্মত নয়, জাহান্নাম ছাড়া তো কোনো জায়গা হবে না। এই জন্য বাবা, আজকে যে ওয়াজটা আমি আর লম্বা করতে পারলাম না, দেখতে দেখতে আপনাদের আমি জানি ওয়াজ শোনার মন ভরে নাই, ওয়াজ শুনে আপনাদের আশা পূরণ হয় নাই। গুরুদাসপুরের আশেপাশে বাবা বহু জায়গায় আসবো আমি, যদি সুযোগ হয় কথা হবে ইনশাআল্লাহ।